বাংলা ব্যাকরণে বাক্য কেমনভাবে পরিবর্তন করতে হয় আজকের ভিডিওতে খুব সহজে সেটা তোমাদের শিখিয়ে দেব। প্রথমেই বলি, বাক্য পরিবর্তন বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে গেলে 5-10 মিনিটের ভিডিও নয়, 5-10 ঘন্টাও যদি ক্লাস তোমায় করানো হয় তবুও গোটা বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো অসম্ভব। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটার উদ্দেশ্য কি? সামনেই তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তার আগে খুব সহজে যে ধরনের বাক্য পরিবর্তন পরীক্ষাতে দেওয়া হয় সেই ধরন, সেই টেকনিকগুলো খুব সহজে যাতে তোমাদের শিখিয়ে দেওয়া যায়, সেজন্যেই আজকের এই ভিডিও। আজ আমরা সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বাক্য কোর্স 3 অর্থাৎ তৃতীয় পর্বের ভিডিওতে হাজির হলাম। আজ আমি তোমাদের কিভাবে বাক্য পরিবর্তন করতে হয়, যেমন সরল থেকে যৌগিক, সরল থেকে জটিল, কিংবা প্রশ্নবোধক বাক্যে কিভাবে পরিবর্তন করবে, কিভাবে হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করবে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করেছি খুব সহজে। কাজেই ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না। আর তুমি যদি আমায় ইউটিউবের বদলে ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের সম্রাট এক্সক্লুসিভ ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে কিন্তু একেবারেই ভুলো না। আগে আমায় তোমরা বলো, ইতিমধ্যে যে ভিডিওগুলো পোস্ট করে দিয়েছি সেগুলো তোমাদের কেমন লেগেছে আর তোমরা দেখেছো কিনা। যারা কোনো ক্রমে সেগুলো মিস করে গেছো, তোমাদের জন্য প্রথম কমেন্টে লিংক রইল, ক্লিক করো। তোমাদের জন্য পোস্ট করা সব ভিডিও পর 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 তার একটা লিস্ট তোমরা পেয়ে যাবে। বাক্য পরিবর্তনের কিছু বেসিক নিয়ম আগে তোমাদের বলে দিই, আর আজকের ভিডিওটা দেখবার নিয়ম তারও আগে বলি। একটা খাতা কলম নিয়ে ভিডিওটা দেখতে বসবে। যে উদাহরণগুলো আমি এখানে দেখিয়েছি খাতায় লিখে নেবে, এবং কেন সেইটা থেকে পরিবর্তন হলে এইটা এলো এগুলো খাতায় লিখে ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পর বারবার ভাববে। একই সঙ্গে টেক্সট বই, যাদের কাছে ব্যাকরণ বই নেই, তোমাদের কাছে যদি কোনো নোট বই থাকে, নোট বইয়ের পেছনেও দেখবে বাংলা ব্যাকরণ দেওয়া আছে, সেটা দেখে ভালোভাবে ব্যাকরণটা বুঝে বুঝে আয়ত্ত করার চেষ্টা করবে। হ্যাঁ, ব্যাকরণ একদিনে হয় না, কিন্তু সঠিকভাবে প্র্যাকটিস করলে একদিন নিশ্চয়ই তোমার পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। শুরু করব মূল আলোচনা, তার আগে ওই পয়েন্টগুলো। নাম্বার 1, বাক্য পরিবর্তনে কখনোই সাধু থেকে চলিত করা যাবে না। যদি দেখো যে বাক্যটাকে ধরো পরিবর্তন করে বলা হয়েছে যৌগিক বাক্যে করো, সেই বাক্যটা সাধু ভাষাতে আছে, তাহলে তুমি যখন বাক্য পরিবর্তন করবে সেটা সাধু ভাষাতেই করতে হবে। এমনকি বাক্য পরিবর্তনের ক্ষেত্রে টেন্স, মানে যদি কোনো বাক্য ধরো ভবিষ্যৎকালে দেওয়া কিংবা অতীতকালের কোনো কথা লেখা, বা কোনোটা প্রেজেন্ট অর্থাৎ বর্তমানের কোনো কথা লেখা, সেটা টেন্স কিন্তু তুমি বদলাতে পারবে না। যে ধরনের বাক্য পরিবর্তন মাধ্যমিক বা টেস্ট পরীক্ষাতে আসে সেই ধরনের বাক্য পরিবর্তনের কিছু বেসিক নিয়ম তোমাদের জন্য এখন রইল। সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর বা পরিবর্তনের নিয়মগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথম, সরল বাক্যের সমাপিকা ক্রিয়া খুঁজে নিয়ে বাক্যটিকে একাধিক খণ্ডে ভাগ করতে হবে। এর মানেটা একটু পরে আমি হাতে কলমে দেখাচ্ছি। আর দ্বিতীয় পয়েন্ট, খণ্ড বাক্যগুলিকে যোজক অব্যয় অর্থাৎ সংযোজক, বিয়োজক, সংকোচক, এগুলো হচ্ছে এবং, ও, কিন্তু, এইগুলো এই দিয়ে যুক্ত করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবে, অনেক ক্ষেত্রে যৌগিক বাক্যে এবং, ও, কিন্তু, নতুবা এগুলো বসে না, তার বদলে সেমিক্লোন বা কমা চিহ্ন দেওয়া থাকে দুটো বাক্যের মাঝখানে। যাই হোক, এবার আমরা দেখে নিচ্ছি প্রথম উদাহরণ। সন্ন্যাসী হেসে চলে গেলেন, এটাকে তোমাকে যৌগিক বাক্যে করতে বলা হয়েছে। প্রথমেই তুমি দেখো এই বাক্যের মধ্যে দুটো ক্রিয়া কোথায় কোথায় রয়েছে, একটা এই যে চলে যাওয়ার, একটা হচ্ছে হাসা, আমরা পেয়ে গেলাম। এবার যৌগিক বাক্যে আমরা করব সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন। দেখো মাঝখানে এবং এনেছি। সন্ন্যাসী হেসে চলে গেলেন কথাটার মানে যা, সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন কথাটার মানেও কিন্তু একই। এবার আরেকটা উদাহরণ, সবাই তপনের গল্প শুনে হাসে। শোনা আর হাসা দুটো আছে এখানে আর কি, ভার্ব। তাহলে আমরা এভাবে করতে পারি, সবাই তপনের গল্প শোনে
এবং হাসে। আশা করি তোমরা বুঝতে পারলে। আরো কয়েকটা উদাহরণ দেখি। মাছ পড়িলে খবর আসে, একটা হচ্ছে আসা আর একটা হচ্ছে পড়া। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাছ পড়ে এবং খবর আসে। আরেকটা উদাহরণ, জল দিয়ে আমার প্রাণ দান করুন। তাহলে দিয়ে আর দান করুন, জল দিন এবং আমার প্রাণ দান করুন। আরেকটা উদাহরণ, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক স্কুলে দেয়। বৃথা আশা মর হয় তবু মরে না। সকলে আসিয়া কাঁদিয়া পড়িল, সকলে আসিল এবং কাঁদিয়া পড়িল। আকাশে মেঘ না থাকলেও বৃষ্টি আছে, আকাশে মেঘ নেই কিন্তু বৃষ্টি আছে। ছুরিতে মাংস কাটলেও অস্থি কাটলো না। এটাকে আমরা লিখতে পারি, ছুরিতে মাংস কাটলো কিন্তু অস্থি কাটলো না। মোট কথা, যৌগিক বাক্য করতে দিলে ভেতরে একটা কি করে যোজক অব্যয় আনা যায়, এবং, ও, কিন্তু, তবু, এগুলো কি করে আনা যায়, আর আর কি ভার্বটাকে দুটো ভাগে, দুটো খণ্ডে ভাগ করে দেওয়া যায়, এটা তোমাকে মনে মনে ভেবে নিতে হবে। তুমি তোমার পাঠ্য বই খোলো, যত উদাহরণ আছে পড়ো, তোমার মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবার যৌগিক থেকে সরল বাক্যে কিভাবে পরিবর্তন করবো, এর উল্টো নিয়ম। আর এই যে যে যোজক অব্যয়গুলো থাকবে, মানে এবং, ও, আর, এগুলো তুলে দিতে হবে। যেমন দেখো, যৌগিক বাক্যে আছে, আমি দিল্লি পৌঁছবো এবং চিঠি দেব। তাহলে আমরা এই এবংটাকে ওঠাতে হবে, আমি দিল্লি পৌঁছে চিঠি দেব। খুব সহজ। আর একটা উদাহরণ, সে নমস্কার করিল এবং প্রস্থান করিল, সে নমস্কার করিয়া প্রস্থান করিল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার সরল থেকে জটিল বাক্যে পরিবর্তন করার নিয়ম। সাপেক্ষ সর্বনাম বা অব্যয় আনতে হবে। এটা কি, যে, সে, যদি, তবু, যা, তা, যদি, তবে, যখন, তখন, যে, তার, যারা, তারা, যদি, তাহলে, এই রকম তোমার আর কি সাপেক্ষ অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে কোনো বাক্যকে কিন্তু জটিলে তৈরি করতে হয়। যেমন রক্ষকই ভক্ষক। তাহলে এখানে আমি কি করতে পারি, যে রক্ষক সেই ভক্ষক। দেখো হয়ে গেল। প্রথমেই আমি বলেছিলাম যে, সে হতে পারে। পরের উদাহরণ দেখে নিই, বারণ করলে নাচবো না। তাহলে কি করতে পারি, যে বারণ করবে সে নাচবো না, হয় না। যদি বারণ করো তবু নাচবো না, এটাও হয় না। যা বারণ করবো তা নাচবো না, হয় না। যদি বারণ করো তবে নাচবো না, দেখো মিলে যাচ্ছে। তাহলে এটা হবে, যদি বারণ করো তবে নাচবো না। বৈজ্ঞানিকেরা ভূত মানে না। এখানে কি করা যেতে পারে, যারা বৈজ্ঞানিক তারা ভূত মানে না। আম পড়লে খবর আসে, যখন আম পড়ে তখন খবর আসে। যখন তখন দিয়ে করলাম। পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে বা তবে জলাতঙ্ক রোগ হয়। তোমার সুখেই আমার সুখ, যদি তুমি সুখী হও তাহলে আমার সুখ। এটা একটু জটিল, এটা খাতায় লিখে নেবে। চলন্ত গাড়িতে উঠতে যেও না, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, বা যে গাড়ি চলন্ত তাতে উঠতে যেও না। এইভাবে তোমাকে করতে হবে। আর জটিল থেকে সরল ঠিক এর উল্টো। যারা ওস্তাদ তাদের বলে ক্যালিগ্রাফিস্ট, যারা তারা এটা উঠিয়ে দিতে হবে, ওস্তাদদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। যদিও সে দরিদ্র তবুও সে সৎ, যদি, তবু, এটাকে উঠিয়ে দিতে হবে, সে দরিদ্র হলেও সৎ। যেহেতু মেঘ ছিল সেহেতু সে ছাতা নিল, যেহেতু সেহেতু তুলে দিতে হবে, মেঘ ছিল বলেই সে ছাতা নিল। আমরা আবার রিক্যাপে চলে যাই। সরল বাক্যে কি হবে, সরল থেকে যৌগিক করতে দিলে তুমি চেষ্টা করবে এবং, ও, কিন্তু, অথবা, এগুলো কি করে আনা যায়। যৌগিক থেকে সরল করতে দিলে এবং, ও, কিন্তু, অথবা, এগুলোকে উঠিয়ে দেওয়া যায় কি করে সেটা তোমাকে দেখতে হবে। যদি সরল থেকে জটিল করতে দেয় তাহলে যদি, তবে, যিনি, তিনি, যে, সে, এরকম সাপেক্ষ জোড় ব্যবহার করতে হবে। আর যদি উল্টো জটিল থেকে সরলে দেয়, এই সাপেক্ষ জোড়টা তুলে দিতে হবে। এবার আমরা চলে আসব আরো কিছু বাক্য পরিবর্তনের ধরনে। যেমন হ্যাঁ বাচক থেকে না বাচক। দেখো এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকভাবে আসতে পারে। হ্যাঁ বাচক থেকে না বাচক, ইতিবাচক থেকে নেতিবাচক, সদার্থক থেকে নয়ার্থক, অস্তার্থক থেকে ন্যস্তার্থক, এই রকম। মানে হ্যাঁ এর অপর নাম ইতিবাচক, সদার্থক, অস্তার্থক, এই রকম। তো মূল শব্দের বিপরীত শব্দ এবং একটি নাবাচক অব্যয় যোগ করতে হবে। সমাপিকা ক্রিয়ার পরে নাই, নেই ইত্যাদি নাবাচক শব্দ বসবে। এটা হচ্ছে তোমাকে হ্যাঁবাচক থেকে নাবাচকে করতে দিলে এইভাবে করতে হবে। বিরাগীর পায়ে ধুলো দুর্লভ,
তাহলে দুর্লভের উল্টো কি? সুলভ। আমরা বলবো বিরাগীর পায়ের ধুলো সুলভ নয়। আবার দেখো পরের উদাহরণ, ন্যায়ের পথে চলা উচিত। তাহলে আমরা কি বলবো? অন্যায়ের পথে চলা উচিত নয়। তারপর সে সত্যবাদী, কি বলা যেতে পারে? সত্যবাদীর অপোজিট মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী নয়। সব মানুষ মরণশীল, মরণশীলের অপোজিট কি? অমর, কোনো মানুষ অমর নয়। এবার উল্টোটা, যদি নেতিবাচক থেকে ইতিবাচকে দেয় তাহলে না, নেই এগুলো বাদ যাবে। কখনো কখনো অনা, অন ইত্যাদি উপসর্গ যোগ হবে। যেমন শহীদের মৃত্যু নেই, যাদের মৃত্যু নেই তাদের আমরা কি বলি? অমর। আমরা লিখব শহীদেরা অমর। তারপর সারা রাত তার জ্ঞান ফেরেনি, জ্ঞান ফেরেনি তার মানে অজ্ঞান থাকা। তাহলে আমরা লিখব সারা রাত সে অজ্ঞান ছিল। তিনি উত্তর দিলেন না, তাহলে উত্তর না দেওয়াকে বলা হয় নিরুত্তর থাকা। আমরা বলতে পারি তিনি নিরুত্তর রইলেন। এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। সম্ভব নয়ের অপোজিট কি? অসম্ভব। এ কাজ আমার দ্বারা অসম্ভব। কি সহজ মনে হচ্ছে তো? যদি মনে হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের ভালোবাসার অন্ত নেই, অন্ত মানে শেষ। এর অপোজিট কি? অন্তহীন। তাহলে আমরা বলতে পারি আমাদের ভালোবাসা অন্তহীন। এবার বাক্যকে যদি প্রশ্ন বাক্যে পরিবর্তন করতে বলে তাহলে কি, কোথায়, কেন, কি জন্য ইত্যাদি অব্যয় যোগ হবে। হ্যাঁবাচক যদি থাকে তাহলে একটা নাবাচক উপসর্গ বসবে, প্রশ্নের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এটা খুব ভালো করে বোঝো। মানুষ মরণশীল, এটাকে আমি প্রশ্নবোধক করতে দিলাম। মানুষ মরণশীল, এর সঙ্গে কি কোনো নাবাচক পদ আছে? নেই। মানে নয়, না, নি কোনো আছে? নেই। তাহলে আমরা কি এর সঙ্গে একটা নাবাচক পদ আনতে হবে। কিভাবে? মানুষ কি মরণশীল নয়। দেখো একটা কি যোগ করেছি? নয় যোগ করেছি। নেক্সট, প্রতারকদের কেউ ভালোবাসে না। দেখো এই বাক্যে কিন্তু নাবাচক একটা পদ আছে, তাহলে এটা আমাদের তুলে দিতে হবে। প্রতারকদের কেউ কি ভালোবাসে? প্রতারকদের কেউ কি ভালোবাসে? এটা এ উত্তর ভুল। দেখো এখানে নাবাচক নেই, তাহলে আমাদের প্রশ্নবোধক করতে দিলে নাবাচক আনতে হবে। এ উত্তর কি ভুল নয়? নেক্সট, মরা লোকে তো আর কথা কয় না। দেখো এখানে নাবাচক পদ আছে, কয় না, তাহলে ওই নাটা তুলে নিতে হবে। কি করব? মরা লোক কি আর কথা কয়? তার মানে হিসাবটা সহজ। প্রশ্নবোধক বাক্যে যে বাক্যটাকে প্রশ্নে রূপান্তর করতে বলা হয়েছে তার শেষে যদি না, নয় ইত্যাদি নাবাচক পদ থাকে, প্রশ্নবোধক করলে সেই নাবাচক পদটাকে তুলে দিতে হবে। আর যদি নাবাচক পদ না থাকে, প্রশ্ন করতে গেলে একটা নাবাচক পদ আনতে হবে। তাহলে বন্ধুরা, তৃতীয় পর্বের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। একটু জটিল, একটু কঠিন, কিন্তু মন থেকে বলো আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে। হ্যাঁ, এছাড়াও আরও কিছু বাক্য পরিবর্তনের অংশ বাকি আছে। তোমরা যদি সেই ভিডিওটা চাও কমেন্ট করো, সেটা পোস্ট করে দেব। আর যদি বলো যে না, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো যখন হয়ে গেছে ঠিক আছে, এবার আপনি বাচ্চটা দ্রুত শুরু করে দিন, তাহলে বাচ্চটা আমরা শুরু করে দেব। আর তোমাদের জন্য ওই আগে আলোচনা করেছিলাম সমাস, কিছু কিছু পার্ট বাকি ছিল, সেটাও আমি তাড়াতাড়ি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।